ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন। ও বাবাজিরা ভাইরা, আপনি আমায় জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এই আয়াত আপনি কোথায় পেয়েছেন? সূরা কাফের একদম শেষের দিকে এই আয়াত রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন। আমরা যেন বললাম তারপর মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছেন। ও বাবাজিরা ভাইরা, নেক আমলের আবার দুইটা অপশন। এক, আল্লাহর নির্দেশাবলীর বাস্তবায়ন। আমার আল্লাহ যে নির্দেশাবলী দিয়েছেন ওই নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা, এটাও যেমন নেক আমল। আমার আল্লাহ একদিকে নির্দেশাবলী দিয়েছেন, অন্যদিকে আমাদের উপরে চাপিয়েছেন অনেক নিষেধাবলী, অনেক জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের কল্যাণে, আমাদের মঙ্গলে। ও বাবাজিরা ভাইরা, একদিকে যেমন নেক আমল, আল্লাহর নির্দেশাবলীর বাস্তবায়ন, ঠিক তথাই বোঝো আমার আল্লাহ কর্তৃক যে জিনিসগুলো নিষিদ্ধ হয়েছে সেই জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলাটাও হলো নেক আমাল। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা। আমরা বললাম আল্লাহ এই সিদরাতুল মুনতাহার পরে কি আছে আল্লাহ আপনি কি আমাদের জানাবেন? মহান আল্লাহ বললেন কেন নয়, ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার পরেই জান্নাতুল মাওয়া। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি জান্নাতুল ফেরদাউসের উপরে যেটা আছে সেটা হলো তোমার রবের আরশ। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, প্রথম থেকে নিয়ে এইভাবে 99টা স্তর পেরিয়ে যাবার পরে জান্নাতের যে স্তরটা আসে রাসূলুল্লাহ জানিয়েছেন আলাল ফেরদাউস। নবী আমার জানিয়েছেন জান্নাতের ওই স্তরটার নাম জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে আমার আল্লাহর আরশ। ও বাবাজিরা ভাইরা, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসালুহুল ফেরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাইতে থাকো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ জানিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত। তোমরা এটা কোথায় বলতেছেন? কোরআনে। কোরআনে বলতেছেন মানে তোমরা কি শ্রেষ্ঠ উম্মাত। তোমরা কারা? আমরা। বলুন তোমরা কারা? আমরা। শ্রেষ্ঠ উম্মাত বলতেছেন না, কি অ্যাকচুয়াল কি বলতেছেন জানেন? যদিও আমি আজকে এই কথার ব্যাখ্যা দিব না আপনাদের। আল্লাহ বলতেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মাত ছিলে। শ্রেষ্ঠ উম্মাত তাহলে কি এখন আর নেই? তা আল্লাহ বলতেছেন ছিলে। যখন কেউ ছিল না আল্লাহ ছিলেন, হ্যাঁ কিনা বলেন? যখন কেউ ছিল না আল্লাহ, আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় পর্বত ছিল না, নদ নদী ছিল না, জিন ইনসান ছিল না, বাকি অন্য কোনো মাখলুক ছিল না। কে ছিলেন? তখন আল্লাহও ছিলেন, আল্লাহর এলেমও ছিল। আল্লাহও ছিলেন, জোরে বলতে হবে আল্লাহ না। কি বলবেন যে তখন আল্লাহ ছিলেন, আল্লাহর এলেম ছিল না বলবেন? এলেম বোঝেন তো?
বোঝেন তো, যেদিন কেউ ছিল না আল্লাহ ছিলেন, কেউ ছিল না আল্লাহ ছিলেন, আল্লাহর এলেমও ছিল। আর সেই দিন আমার আল্লাহর এলমে ছিল আখিরি নবীর উম্মাতরা শ্রেষ্ঠ উম্মাত, সেই দিন। তাই আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহর এলমে ছিল যে তোমরা শ্রেষ্ঠ উম্মাত। তোমরা শ্রেষ্ঠ উম্মাত ছিলে মানে কি? আল্লাহর এলমে তোমরা ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মাত। কি ছোট করে যা বোঝালাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে যে আমরা শ্রেষ্ঠ উম্মাত হয়েছি তা না, ১৫০০ বছর আগে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শ্রেষ্ঠ উম্মাত, তাই না? পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি, তখনও আল্লাহর ইলমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই শ্রেষ্ঠ। ভাই সাহেব, ওই আয়াতের ব্যাখ্যা, ওই যে আয়াতটা পড়লাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অন্তত ১.৫-২ ঘন্টা আপনাদের নিয়ে আলোচনা করতে হবে যে আমরা কেমনে শ্রেষ্ঠ উম্মত। আমরা তো এগুলো বুঝি না। উম্মতের শ্রেষ্ঠত্ব যে জানবে, মদের গ্লাস তার হাতে উঠবে না। শ্রেষ্ঠ উম্মতের পরিচয় যে জানবে, ঘোর দুনিয়াদার সে হবে না। হ্যাঁ, দুনিয়া তো সবাইকে করতে হবে, আমাকেও আপনাকে। দুনিয়া করা গুনার কাজ? জোরে বলে না। হ্যাঁ, আরে বাবা, দুনিয়াতে থেকেই তো আপনাকে আখিরাতের সন্তান হতে হবে না। আপনি আখিরাত গড়বেন দুনিয়ার বাইরে যে, কথা বলে না। তাহলে দুনিয়া থাকতে তো হবে, প্রত্যেকের জীবনে দুনিয়া থাকতে হবে না? হবে না? হবে। আপনি যদি সংসার ছেড়ে জঙ্গলে যে, সুন্দরবন জঙ্গলে যে বা আফ্রিকার জঙ্গলে যে একটা তাঁবু গাড়েন, তাঁবু বেড়ে যদি আল্লাহ 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 করেন, আমি বলছি আপনার যতটা সফলতা আসবে, আপনি এই গ্রামে থেকে আলাউলাদ লালন পালন করে, লৌকিকতা করে, সামাজিকতার দায়িত্ব পালন করে, তাম দায়িত্ব পালন করে, ব্যবসা বাণিজ্য করে, চাষবাস করে, তার চাইতে অনেক বেশি বরকত আপনি হাসিল করতে পারবেন। বাট আপনাকে গাইডলাইনটা নিতে হবে কার কাছে? একজন আলেমের কাছে। সব ছেড়ে দিয়ে নির্জনে বসে আল্লাহ আল্লাহ করে যা হবে, এই কীর্তিপুর গ্রামে বসে তার চাইতে আল্লাহকে পাওয়া অনেক সহজ হবে। বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সুতরাং আপনি দুনিয়া করবেন, এটা অন্যায় না, কিন্তু ঘোর দুনিয়াদার হয়ে দুনিয়াদারির প্রভাবে আখেরাতকে ধ্বংস করে দেবেন, এইটা ভালো। কি বুঝতে অসুবিধা হচ্ছে? আখেরাত আছে না নেই? হ্যাঁ, ইমানের 6টা আরকান। আমার দিকে তাকাতে হবে ভাই সাহেব। ইমানের আরকান কয়টা? জোরে বলেন। 6টা। 6 আরকান সবাই বলতে পারবেন? হ্যাঁ, আমরা আলেম নই, কিন্তু আরকান না জানলে তো তার ভিতরে ইমান আসবে না। শুধু 6টা জানলে তো হবে না ভাই। একজন ভালো আলেমের কাছে অন্তত 1 ঘন্টা করে বসে এক এক দিনে এক একটা আরকানের উপরে কোরআন হাদিসের আলোচনা আপনাকে শুনতে হবে। তারপরে আপনার ভিতরে ইমানের তাকাতটা আসবে, ইমানের মজবুতিটা আসবে, তখন আপনার ইমান কংক্রিট হবে। যে 6টা আরকানের নাম ইমান, তার ভিতরে 5 নম্বরের আরকান
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ও কামা ক্বালা আলাইহিস সালাম। ওই 6টা আরকানের 5 নম্বরের আরকান হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা। কি বিশ্বাস? একদম একজন মানুষের মৌত থেকে নিয়ে, হ্যাঁ, মৌত থেকে নিয়ে যা পরবর্তী সময়ে জান্নাত আর জাহান্নাম পর্যন্ত টোটালটা আখিরাত। টোটালটা কি? ওর ভিতরে কবরে আছে, কবরের শান্তি আছে, কবরের শাস্তি আছে, কবর থেকে উঠবার গল্প আছে, হাসরের ময়দানে বিচারের গল্প আছে, হাসরের ময়দানে দাড়ি পাল্লার গল্প আছে, আছে না নেই? নেকি বদি পাপ পুণ্য ওজনের বর্ণনা আছে। জাহান্নামের উপরে আল্লাহ একটা পোল নির্মাণ করে রেখেছেন, ব্রিজ ব্রিজ, ওটাও আছে। সব মিলে আখেরাত, সব মিলে। তাহলে আপনি কেমনে ভাবতে পারেন যে আখেরাতের আলোচনা খুব ছোট? আমি তো বলেছি 1 ঘন্টা করে আলোচনা। আমি সেদিন শুধু আল্লাহ বিশ্বাসের উপরে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করে ফেলেছি। যে ইমানের 6 আরকানের প্রথম আরকান যেখানে আল্লাহ বিশ্বাস, তা আমরা আল্লাহকে কেমনে বিশ্বাস করব? এর কাইফিয়াতটা কি? এর সিস্টেমটা কি? বিশ্বাসের ধরনটা আমাদের কেমন হবে? আমি তো বলেছি যে কমপক্ষে হাক্কানি আলেমদের মজলিসে বসে আপনাকে 1 ঘন্টা করে আলোচনা নিতে হবে। সেটা যদি অজের মজলিস না হয়ে, অজের মজলিস হলে হবে না বলছি না, তবে অজের মজলিসে আবার বহু মানুষ সুর চায়, তো সুর না দিলে মনে করে যে ওয়াজ হচ্ছে না। এই জন্যে মসজিদের আঙিনায় হলো মাগরিব পড়ে বসলেন, হ্যাঁ, কোনো মাইক লাগবে না, সাউন্ড সিস্টেম লাগবে না, হ্যাঁ, লাইট লাগবে না, কিচ্ছু লাগবে না। মসজিদে মাগরিবের নামাজ পড়ে বসলেন, এসা পর্যন্ত একদিন ইমানের একটা শাখা নিয়ে, একটা আরকান নিয়ে আলোচনা। আমার লাগবে না তো, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান মাওলানা মুসা সর্দার সাহেব আছেন, ওনার নিয়ে বসলে উনিও পারবেন। হ্যাঁ, এটা ঠিক যে বলার ধরন আর উপস্থাপনের ভঙ্গি সবার তো আর একরকম হয় না। তা মুসা সাহেবকে বললে উনিও আপনাকে বিষয়টা ডিসকাস করে দিতে পারবেন ইনশাল্লাহ। বাট আপনারা তো সেখানে যাবেন না। আপনারা কি করবেন? মাগরিবের নামাজ পড়ে বেরিয়ে চার দোকানে বসে চা খেতে খেতে একটু গল্প করতে করতে এশার আজান পর্যন্ত কাটিয়ে নেবেন। শোনেন, আমি খুব সোজা সাপটা বলে যাচ্ছি আজকে। যদি মনে হয় আমি জান্নাতে যাব, তাহলে চায়ের দোকানে বসাটা বন্ধ করুন। কথা শুনছেন? আপনি বলবেন হুজুর চার দোকান, চায়ের দোকানদাররা রাগ করবেন। আমার না কিছু করার নেই। চায়ের দোকান এটা একটা অ্যাসেম্বলি, এটা একটা পার্লামেন্ট, বিশাল ব্যাপার। এমন কোনো আলোচনা নাই যে আলোচনা চায়ের দোকানে মিডিয়া, তো মিডিয়া দেশের মুফতি আল্লামারা পর্যন্ত ওদের কাছে হেরে যায় যারা চার দোকানে বসে। কাইম সাহেবের মতো বিদগ্ধ আলেম তো, কাইম সাহেব ফতোয়া চার দোকানের লোকেদের কাছ থেকে না। ভুল হয়ে যাচ্ছে বড্ড আমার, যদি বলেন আপনি। এবার আমার যদি বলেন হুজুর কোরআন হাদিসের দলিল,
তাহলে কোরআন সুন্নাহকে দলিল দিতে দিতে আমার যা টাইম আছে হাতে সব শেষ হয়ে যাবে, শুধু এই প্রসঙ্গটা নিয়ে বোঝাবো আপনাদের, নো প্রবলেম ইনশাআল্লাহ। বাট আমার আলোচনার বিষয়বস্তু তা না। আমাদের আখেরাত আছে না, বলুন আছে না নেই? সবাই বলুন আছে। আপনি আখেরাতের জন্য তৈরি হবেন না। আপনি যখন বিশ্বাস করেই ফেলেছেন যে আখেরাতে জান্নাত আছে জাহান্নাম আছে, তাহলে আপনি কেন জাহান্নাম থেকে বাঁচবার আর কেনই বা জান্নাতে প্রবেশ করার মতো আমালটা করবেন না? মাথার উপরে যে কি আছে কোনো ধারণা তো আমাদের নেই। হ্যাঁ, বিজ্ঞান কিছু কনসেপশন আমাদের দিয়েছে, বিজ্ঞান কিছু আইডিয়া আমাদের দিয়েছে, বাট বিজ্ঞানের সবকিছুই ধারণা। আপনি বলবেন হুজুর এত বড় কথা বলছেন? ইয়েস, বিজ্ঞানের কোনো সিদ্ধান্ত স্থির না। আমরা তো কমপক্ষে মাধ্যমিক পর্যন্ত লাইফ সায়েন্স পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, জিওগ্রাফি পড়েছি। খুব খারাপ যে স্টুডেন্ট ছিলাম তা না। আমি ফিজিক্যাল সায়েন্সে 80% নম্বর পাওয়া ছিল, লাইফ সায়েন্সে 90+ নম্বর পাওয়া ছিল। তাহলে আমরা যে একদম পড়াশোনা করিনি তা তো না। হ্যাঁ, হয়তো সায়েন্সের ছেলেদের মতো অতটা বুঝবো না, এটা ঠিক, নিজের দুর্বলতা প্রকাশ করা ভালো। তবে একেবারে বড্ড খারাপ স্টুডেন্ট ছিলাম, বিষয়টা এরকম না। তো আমি যতদূর জানি, যতদূর বুঝেছি, সায়েন্সের থিওরি কোনোটা স্থির না, অস্থির। স্থির আর অস্থির নিশ্চয়ই বুঝবেন। সায়েন্স আজকে যেটা বললো, কালকে গবেষণা করে বলতে পারে যে আমরা গতদিনে ঠিক ছিলাম না, এখন যেটা দেখছি এইটাই ঠিক। এখান থেকে 100 বছর আগে সায়েন্টিস্টরা যা বলে গেছে, 100 বছর পরের বিজ্ঞানীরা এসে বলছে আগের থিওরি বলছিল। তাহলে আমি কি বলবো? স্থির বলবো না অস্থির বলবো? কথা বলেন, অস্থির বলবো নি? কিন্তু কোরআনের থিওরি, জোরে বলেন, স্থির না অস্থির? স্থির। 1500 বছর কেটে গেছে, 1450 বছর কেটে গেছে। 1450 কেটে গেছে বলি আমি 1500 বছর বলে ফেলেছি। 1500 বছরে কোরআনুল কারীমের একটা থিওরিও বদলায়নি, পরিবর্তন হয়নি, সংকোচন হয়নি, সংযোজন হয়নি। আর একটু মন খুলে, জিওগ্রাফিতে যদি সৌরজগতের আলোচনা থাকে, আপনি জানবেন কোরআনেও সৌরজগতের আলোচনা আছে। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এক একজন এক এক রকম বলেছে। কেউ বলেছে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। পৃথিবী ঘুরছে, সূর্য, পরের বিজ্ঞানীরা এসে বলছে না, ভুল হয়ে গেছে। তাহলে কি হবে ওইটা? তাহলে সূর্য ঘুরছে, পৃথিবী স্থির। পৃথিবী, তারপরের বিজ্ঞানীরা এসে বলছে না না না, মাঝখানে মিডিলে যারা ছিল ওরা ভুল বলেছে, প্রথমে যারা ছিল ওরা ঠিক বলেছে। বিজ্ঞানের থিওরি আমি কি বলতে পারি? কোরআন এক কথা বলে দাঁড়িয়ে আছে। কি বলেছে কোরআন? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সূর্য প্রদক্ষিণ করে তার নির্দিষ্ট কক্ষপথে। আর একটু মন খুলে বলেন, 1500 বছর হয়ে গেছে, কোনো সংকোচনও হয়নি, সংযোজনও হয়নি, কোনো পরিবর্তন কিছুই হয়নি। 1500 বছর আগে যেমন ছিল, 1500 বছর পরেও। হ্যাঁ,
পৃথিবীর কোনো না কোনো বিজ্ঞানী এসে কোনো না কোনো সময়ে বলবে যে কোরআনের থিওরিটাই রাইট। বলতেই হবে, বলা লাগবেই। সৌরজগতের আলোচনা যদি জিওগ্রাফিতে থাকে, সৌরজগতের আলোচনা কোরআনেও, কথা বলেন, কোরআনেও। আজকের এই আলোচনা শুনতে শুনতে না আমরা একটা জায়গায় পৌঁছাবো। এর আগেও আমি বলেছি, যারা আমার অশোনা মানুষ ইউটিউবে, আপনাদের স্মরণে পড়বে, অনেক মানুষ আছে যারা প্রতিদিন আমার শোনে, প্রত্যেক রাত্রে আমার আলোচনা শোনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি বলছি। সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এইরকম 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে যত বড় হয়, সূর্য একা অতটা বড়। সূর্য একা, আপনি ভাবছেন কিছু? তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে সেট আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, ওর এই যে টিউবগুলো জ্বলছে, এর গ্যাস ফুরিয়ে গেলে আর আলো দেবে না। সূর্যের বয়স কত বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান সূর্যের যা বয়স বলবে আপনি ধারণা করতে পারবেন না। এতটা বয়স হয়ে গেল সূর্যের গ্যাস কখনো ফুরালো না। আজকে সকালে সূর্য যতটা আলো দেছে, আকাশে যদি কালকে মেঘ না থাকে, সূর্যের আলোর তেজ কালকে একটু কমে যাবে? যে গাড়িগুলো আলো দেয়, ওদের ব্যাটারি দুর্বল হয়ে গেলে আলো জ্বলবে না। আলো, আপনি কখনো ভেবেছেন যে সূর্যের ব্যাটারির যে চার্জ, এই চার্জ কমে না কেন? ওর গ্যাসই বা কেন ভরোয় না, আর ওর ব্যাটারির চার্জই বা কেন কমে না? আপনি আশ্চর্য হবেন, আরো আশ্চর্য হবেন। হাদিসে এসছে, 2 জন ফেরেশতা 24 ঘন্টা সূর্যে পানি ঢালছে। কি করছে? আপনি আবার ঘুর গিয়ে হয়তো আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর পানি ঢালতেছে, তা সে পানি আঙ্গা গায়ে পড়ে না কেন? প্রশ্ন করতেই পারেন। এক একজনের মস্তিষ্ক তো, কি আপনাদের মন কি বাইরে যাচ্ছে? এইটা যদি না বুঝে নেন, আমার আলোচনা আমি বোঝাতে পারবো না। আমি তো ধাপে ধাপে যাব। এই জন্য কোরআনে বলেছেন আল্লাহ সূরা নূহ, কি বলে, মন বাইরে দিয়েন না। আর কি ঘুম ঘুম ভাব পাচ্ছে 2-1 তাহলে আমার দিকে চোখ তুলে একটু তাকাতে হবে। চোখে চোখ রেখে আমরা কথা শুনবো। রাসূলুল্লাহ যখন কারোর সাথে কথা বলতেন, কখনো এরকম ঘটেনি যে রাসূলুল্লাহ কারোর কথা শুনছেন তো তার চোখে চোখ নেই, রাসূলুল্লাহ অন্যদিকে ফিরে আসেন, এমনটা করতেন না। কারোর সাথে কথা বললে চোখে চোখ দিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন। এই বদ অভ্যাসগুলো আমাদের আছে যে আমরা কথা বলি একজনের সাথে আর আমাদের চোখ থাকে অন্যদিকে, মানে আমরা মানুষকে গুরুত্বই দিইনি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সূরা নূহের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। মহান আল্লাহ জানিয়েছেন, কি হলো তোমাদের, কি হয়েছে তোমাদের, তোমরা আল্লাহকে সম্মান করো না। এই আয়াতের বাংলা মানেটা বুঝতে হবে। আল্লাহ বলতেছেন কি হলো তোমাদের, মা লাকুম, কি হয়েছে তোমাদের, সমস্যাটা কি? লা তারজুন লিল্লাহি ওয়াকারা, তোমরা আল্লাহকে সম্মান দাও না, সাজদার মাধ্যমে আল্লাহকে সম্মান করো না, রুকুর ভিতর দিয়ে আল্লাহকে সম্মান করো না, আল্লাহু আকবারের আওয়াজ না তোলার ভিতর দিয়ে। কি সমস্যাটা তোমাদের? পরের আয়াতে আল্লাহ কি বলছেন জানেন?
এইরকম মোটা যে কোরআনুল কারিমটা আমাদের ঘরে আছে, আমরা তো কোনোদিন ভেবেই দেখি না যে ওর ভিতরে কি আছে। শুধু মানুষ মরে গেলি পড়া হয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতাম মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। ঝড়ের মতো পড়ে যাচ্ছে, কি আছে জানেন, কি যে আছে ওর ভিতরে। হায় রে আফসোস। আর একজন পাশে বসে আছে, ও পড়ে যাচ্ছে। 4জন 5জন মিলে তো একটা খতম তো একজনেও হবে না, 4-5 জন পড়তেছে, আর একজন পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমার তো পড়া ভালো না, তাদের পড়া এসছে অনেক চ্যাম্পিয়ন, শুনলে আপনার মন নরম হয়ে যাবে। বাট কি যে আছে, যার বাড়ি পড়া হচ্ছে সেও জানে না, যারা পড়তেছে তারাও জানে না। তো এই কোরআন কি আল্লাহ মরা মানুষের জন্য দিয়েছেন শুধু? কোরআনের একটা দলিল, ঘুম পাচ্ছে না তো, কোরআনের একটা দলিল আমার দেখাবেন যেই দলিলে আল্লাহ বলতেছেন যে আমি মরা মানুষগুলোর নাজাতের জন্য কোরআন নাযিল করেছি। কি বলতেছেন আল্লাহ কোরআনে? বলতেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, এই কোরআন আমি এজন্যই আপনার উপরে নাযিল করেছি যাতে আপনি মানুষগুলোকে বার করতে পারেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। আপনি অন্ধকারে নিমজ্জিত পাপের মানে পাপের ভিতরে, পাপের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর রাস্তা দেখাতে পারেন, জান্নাতের রাস্তা দেখাতে পারেন। এজন্যই আমি আল্লাহ কোরআনুল হাকিম নাযিল করেছি। আর একটু মন খুলে বলেন, কোন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন উনি? বলে ফেলেন, যারা পাপের অন্ধকারে পড়ে আছে। কিসের অন্ধকার? হ্যাঁ, এখন আমরা কোরআন শরীফটাকে ব্যবহার করছি শুধু দোয়ার জন্যে, সবরাসানির জন্যে। মানুষ মরে গেলে একদিকে মেয়েরা, একদিকে মাদ্রাসার ছাত্ররা, আর একদিকে গ্রামের আলেম হাফেজরা, আর একদিকে গ্রামের মা বোন, চাচিমা, খালামা, ফুম্মা, ভাবিরা, চতুর্দিকে কোরআন তেলাওয়াত চলছে। বাট আমরা কোরআন কেন আল্লাহ নাযিল করেছেন এটা তো ভুলেই গেছি। আপনারা কীর্তিপুরের মানুষ বলে হয়তো আমার কোরআনের এই আলোচনা শুনছেন, বহু জায়গা আছে কোরআনের আলোচনা শুনবেই না। হুজুর কি ওয়াজ করতেছে? আমি সেদিন এই ক্যানিং এর ঘুটিয়ারির আশপাশে একটা দাওয়াতে গেছি, গ্রামের নাম বলছি না। হঠাৎ জলসা কমিটির ছেলেরা এসে আসছে, মানে হুজুর আমরা নবী দিবস দিয়েছি, আপনি একটু নবীর জীবনী বলেন। মেয়ে ছেলেরা আপনার ওয়াজ বুঝতে পারতেন না। ক্যা বাত। শ্রোতা যারা আছে তারা বলছে, হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, আপনি আপনার লাইন ঠিক আছে, আপনি ওই লাইনে ওয়াজ করে যান। তার মানে কি কি ঘটেছে জানেন আমার সমাজে? 2 ঘন্টার ওয়াজে 2টো কোরআনের আয়াতকেও ভালোভাবে বিশ্লেষণ করা হয় না, তাফসীর করা হয় না। স্টেজে উঠে শুধু বলা হয় কেসা, কাহিনী আর ঘটনা, খানিকটা জীবনী, ব্যাস। হুজুরের নজরানা 20,000। কাইম সাহেব বিপিএল তালিকার বক্তা, 2,000 টাকা দিলে পাওয়া যায়। সে কি ওয়াজ করবে? যে সমাজে আলেমদের কদর নেই, যে সমাজে আলেমদের চাইতে জাহেলের মর্যাদা বেশি, এই সমাজ নাজাতের রাস্তা পেতে পারে না।
আপনারা কি আমার প্রতি বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, হলে আমার কিছু করার নেই। আমার দাওয়াত করেছেন, হক কথা আমার বলা লাগবেই। আমি বলছি আপনি কোরআনের প্রতি মনোনিবেশ করুন। আপনারা কেন আলেমদের এনে দাওয়াত করার সময় বলে দেন না হুজুর আপনাকে না এবার সূরা ফাতিহার তাফসীর করতে হবে? আপনারা কেন বলে দেন না আর একজনকে যে হুজুর আপনাকে না সূরা ইখলাসের তাফসীর করতে হবে 2 ঘন্টা ধরে, আমরা ওইটা শুনবো। আমরা প্রত্যেক নামাজে প্রায় সূরা ইখলাস পড়ি হুজুর, 4 রাকাত বিশিষ্ট নামাজে অন্তত একবার পড়ি। হুজুর যদি আপনি একটু সূরা ইখলাসের তাফসীরটা করেন খুব ভালো হয়। আর একজনকে বললেন সূরা ফিলের তাফসীর, আর একজনকে বললেন কাউসারের তাফসীর, আর একজনকে বললেন সূরা কুরাইশের তাফসীর। এভাবে শুনতে 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 আপনার কোরআনের জ্ঞানের পরিধিটা তো বাড়বে। চলুন কামব্যাক করি। আল্লাহ পাকের কোরআনের সূরা নূহের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কি হলো তোমাদের, তোমরা আল্লাহকে সম্মান প্রদর্শন করো না। রুকুর ভিতর দিয়ে সাজদা প্রদানের ভিতর দিয়ে তোমরা কেন আল্লাহকে সম্মান প্রদর্শন করো না? আল্লাহু আকবারের আওয়াজ তুলবার মাধ্যমে তোমরা কেন আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা কি দেখোনি কিভাবে আমি আল্লাহ স্তরে স্তরে 7-7টা আকাশ বানিয়েছি। আর একটু মন খুলে বলেন, আরে তোরা দেখিসনি যে কিভাবে তোদের মাথার উপরে স্তরে স্তরে, এক আকাশ না কয় আকাশ? জোরে বলেন। আমি কিভাবে 7 আসমান বানালাম এটা তোরা দেখিস না? আলাম তারাও, তোমরা কি দেখোনি? আমরা বললাম কি দেখবো? আল্লাহ বললেন কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। এরপরে বলতেছেন ওয়াজাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়াজাআলাশ শামসা ফীহা সিরাজা। সুবহানাল্লাহ। কমার মানে চন্দ্র আর শামস মানে সূর্য। শামস মানে সূর্য। বিজ্ঞান এখনো আন্দাজই করতে পারেনি যে আকাশ 7টা। আকাশ বিজ্ঞানের কাছে নো আইডিয়া। বিজ্ঞানের জ্ঞান সীমিত, বিজ্ঞানের জ্ঞান সসীম। সসীম বোঝেন? আর আল্লাহর জ্ঞান অসীম, যার কোনো সীমা। জোরে বলে না। বিজ্ঞান এই সসীম জ্ঞান দিয়ে যিনি অসীম জ্ঞানের অধিকারী, তার সৃষ্টির রহস্য পুরোপুরি কখনো উদ্ধার করতে, আরে তিনি সৃষ্টি করতেছেন তার অসীম জ্ঞান দিয়ে। আর বিজ্ঞানের জ্ঞান কি? সসীম। তো সসীম জ্ঞানের অধিকারী যারা, তারা ওই গবেষণা করে ওর রহস্য পুরোপুরি উদ্ধার করতে পারে? জোরে বলে না। হ্যাঁ, এই জন্যে তোমার জ্ঞানে হাতে পাক আর নাই বা পাক, কি করো? মাথা, কথা বলে না, মাথাটা কি করো? তুমি বুঝতে পারো আর নাই পারো, তোমার মস্তকটা তুমি অবনত করে দাও। বলো যে আল্লাহ আমি না নির্বোধ, আমি না বুঝি না। বিবেকবান তারা, কোরআন বলছে, আমি না, বিবেকবান তারা যারা আল্লাহ জিকির করে, দাঁড়িয়ে, বসে, শুয়ে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে। আর একটু মন খুলে বলুন বিবেকবান কারা? 4টে কাজ বলেছি, বলে ফেলেন। কটা কাজ? অ্যাকচুয়াল কাজ 2টা। জিকির করা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। এবার জিকিরের 3টে পদ্ধতি হতে পারে: দাঁড়িয়ে, বসে, বলুন, শুয়ে। আর 2 নম্বর কাজ কি? সৃষ্টি নিয়ে কি করা? কাজ সৃষ্টি। জোরে বলেন।
সৃষ্টি নিয়ে ভাববো কি, কচি গাছাগুলো নিয়ে ভাবি ওরা কি হবে না হবে। হ্যাঁ, ওরা পড়াশুনো করাতে হবে, কারোর মাস্টার বানাতে হবে, কারোর ডাক্তার বানাতে হবে। ওর নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, যা পারে করুক, যাক, ডাক্তার হলে হবে না। শুনছেন নাকি? বলে ডাক্তার হলে হবে না, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার হলে হবে না। যে নামাজ না পড়ে ও বিবেকবান না, ও বিবেক হারা, ওর বিবেক নেই। যেমন বিবেক নেই গরুর বিবেক আছে? গরুর যদি গুদুনে অভ্যাস হয় ও ছাড়বে? জোর করে বলো না কেন? কেন? ও মাস্টার দেখলে ছাড়বে? বুঝতে পারবে যে মাস্টার। কেন? ওর বিবেক নেই। কি নেই? বিবেক নেই। তো গরু যেমন বিবেকহীন, যারা আল্লাহর জিকির করে না, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে সালাত নাই, যাদের ভিতরে ইবাদত নাই, যাদের ভিতরে রুকু নাই, যাদের ভিতরে সাজদা নাই, যারা আল্লাহু আকবারের আওয়াজ তোলে না, এরা পৃথিবীর বিবেকহীন। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আপনি এখান থেকে বাড়ি যাওয়ার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিবেকবান না বিবেকহীন। আমার কথা রাগ করলেন? বয়ে গেল, আমার বয়ে গেল, আমি বলছি না, কোরআন বলছে। সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই কথা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন বিবেকবান তারা, আকাশ আর জমিন নিয়ে গবেষণা করে যারা। আর একটু মন খুলে বলেন। কীর্তিপুরের মানুষেরা তো অনেকেই আছে মাঠে চাষবাস করে, এই এদিকে আর একটু আগালে এই সাইডটায় ভালোই তো চাষবাস হয়। আল্লাহর জমিন নিয়ে কখনো গবেষণা করেছেন? করেননি। আকাশ নিয়ে গবেষণা করেছেন? করেননি। আল্লাহ বলতেছেন জানো বিবেকবানরা আমার আসমান জমিন নিয়ে গবেষণা করার পরে কি করে? আমরা বললাম কি করে আল্লাহ? আল্লাহ বলতেছেন তারা গবেষণা করার পরে বলে وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন বিবেকমান যারা পৃথিবীতে, তারা আল্লাহর জিকির করে, আসমান আর জমিন নিয়ে তারা গবেষণা করে। এরপরে তারা বলে রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাদা বাতিলান, আল্লাহ অকারণে আপনি কিছুই সৃষ্টি করেননি। আল্লাহ আপনার সব সৃষ্টির একটা হিকমত আছে, কোনোটা আমি বুঝতে পারি আর কোনোটা আমি বুঝতে, কোনোটা আমার ব্রেন নিতে পারে আর কোনোটা আমার ব্রেন নিতে, হ্যাঁ, কোনোটা আমার জ্ঞানের র্যাডারে ধরা পড়ে আর কোনোটা আমার জ্ঞানের টাওয়ারে ধরা পড়ে। কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আপনি যা যা সৃষ্টি করেছেন অকারণে কোনো কিছু। আল্লাহ আপনি বাঘ সৃষ্টি করেছেন, ওরও কারণ আছে, হয়তো আমার ব্রেন নিতে পারে না। সাপের মতো বিষাক্ত প্রাণী সৃষ্টি করেছেন, এর পিছনেও। আকাশের ওই রাতের আকাশে তাকালে আকাশে অসংখ্য নক্ষত্র রাজি আছে, আপনি সৃষ্টি করেছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ। মা খালাকতা হাযা বাতিলান, আপনি অকারণে আল্লাহ কোনো জিনিস বানাননি। আপনি কোনোদিন এটা বলেছেন? আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে, মাঠে যে আল্লাহ সৃষ্টিগুলো দেখে কোনোদিন বলেছেন আল্লাহ এই জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, পাহাড় হতে পারে, পর্বত হতে পারে, জঙ্গল হতে পারে, মরুভূমি হতে পারে, সমভূমি হতে পারে, বনভূমি হতে পারে, আল্লাহ নদ নদী হতে পারে, খাল বিল হতে পারে, গাছগাছালি হতে পারে, তৃণলতা হতে পারে, কোনো জিনিস আপনি অকারণে সৃষ্টি করেননি, না আকাশে না জমিনে। সুবহানাক, তাই শুধু আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি।
আর একটু মন খুলে বলুন, ফাকিনা আযাবান নার। আর আল্লাহ, আমি যে আপনার পবিত্র ঘোষণা দিচ্ছি না, এই ঘোষণার কারণে আল্লাহ আপনি আমাদেরকে, আমাকে, আমার পরিবারকে, আমার আপনজনদেরকে, সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করুন। এরা বিবেকবান। এরা কি? আরে জোরে বলেন না কেন? এরা বিবেকবান, এরা জান্নাতের মানুষ। বিজ্ঞান কেমনে খবর পাবে? আল্লাহ বলতেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বানী ইসরাঈল 15 পারা। আপনি আয়াত দেখতে চাইলে আমি সব আয়াত আপনাকে দেখিয়ে দিতে পারবো, কিন্তু আমার সব কথা যদি হয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে, আপনি আমার কথাটা নিবেন না কেন? ইমানদার বলে দাবি করার পরেও কোরআনের কথা আপনার কাছে ভালো লাগবে না কেন? আর আজকে যদি কোরআনের আলোচনা আপনার ভালো না লাগে, কোরআন যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে না ওঠে, আপনি মরে যাবার পরে পৃথিবীর বেঁচে থাকা মানুষেরা আপনার জন্য কোরআন দিয়ে সবরেসানি করলে ওই সবরেসানিতে আপনার আর কোনো ফায়দা। জ্ঞান বুদ্ধি কি বলে? দুনিয়ায় ওর কোরআন ভালো লাগেনি, যেই কোরআনের আলোচনা শুরু হয়েছে মজলিস ছেড়ে চলে গেছে, ওর ভাল লাগতেছে না। ওর ঘটনা শোনা অভ্যাস, ওর জীবনী শোনা অভ্যাস। ও এসছিল খাজা বাবার জীবনী শুনবে, ও এসছিল মা ফাতেমার জীবনী শুনবে, ও এসছিল বড় পীর সাহেবের জীবনী শুনবে। যেই দেখলো কোরআন আর নির্ভেজাল হাদিসের আলোচনা, এই তো আমার মাথায় ঢুকবে না। ও কোরআনকে দুনিয়ায় ভালোভাবে নিল না, কোরআনের মজলিসে বসলো না, কোরআনের বিধিবিধান জানলো না, কোরআনের হালাল আর হারাম, জায়েজ আর নাজায়েজ, ওই বৈধ আর অবৈধ, সিদ্ধ আর নিষিদ্ধ, এই দুটো জিনিসের মূল্যায়ন করতে জানলো না। ও মরে যাবার পরে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা কোরআন দিয়ে ওর জন্য যতই সবরাসানি করুক, জ্ঞান বুদ্ধি কোনটা বলে, ও ভালোভাবে দুনিয়ায় কোরআন নেয়নি। আজকে কোরআন দিয়ে ওর নামে সবরাসানি হচ্ছে, আজকে ওর নামে কৃত ওই সবরাসানিতে ওর কোনো উপকার হবে? আমি বহু মজলিসে বলি, আজ আপনাদের বলিনি। তাহলে আজকে কোরআন নিতে হবে না, মরে যাবার পর আপনার নেওয়া লাগবে। কই যাবা? কই যাবা? তুমি কীর্তিপুর গ্রামের যেই হও বা পার্শ্ববর্তী গ্রামের যেই হও, তুমি মরে যাবার পরে প্রথমবার কবরে রাখাই হবে। রাখার সময় বলা হবে বিসমিল্লাহ। কি বলা হবে? মাইয়েত শোয়ানোর সময় কি বলা হয় বলেন? প্রথম কি বলা হয়? বিসমিল্লাহ। সবাই একটু বলেন, আপনাদের একটু স্বভাব হোক। বিসমিল্লাহ কি বলে? মানে আল্লাহর নামে রাখছি। এখানে আল্লাহর নামে শুরু করছি, চল মানে কি আমি আল্লাহর নামে শুরু করছি, মানে কি মাইজ্জতকে আল্লাহর নামে রাখছি। কার নামে? কেন? কেন? আল্লাহ, কবর খুব ভয়ঙ্কর জায়গা, কবর অপরিচিত জায়গা, কবর কীট পতঙ্গের জায়গা, কবর নিঃসঙ্গ জায়গা, কবর অন্ধকার জায়গা। কবরের এই নিঃসঙ্গতা থেকে, কবরের এই অন্ধকার থেকে, কবরের এই একা একিত্ব থেকে, কবরের মতো এই অপরিচিত জায়গা থেকে আল্লাহ আপনি ছাড়া এই মরা মানুষটাকে আর কেউ বাঁচাতে পারে না। তাই মাইয়েতকে আপনার নামে রেখে যাচ্ছি। কিন্তু যারে রেখে যাচ্ছি, আজকে আল্লাহর নাম করে যারে কবরে শোয়াচ্ছি, এ শালা তো সারা জীবন কোনোদিন আল্লাহরে ডাকেনি। একটু শালা বলে ফেললুম বলে কি আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এই সারা জীবন আল্লাহরে। এরপরে আবার বলি ওয়ালা মিল্লাতি, এই তো আপনারা জানেন, বলে ফেলেন ওয়ালা মিল্লাতি। কার মিল্লাতে রাখলাম? কার নিয়ম নীতির উপরে আজকে মাইয়েতকে রেখে যাচ্ছি? কিন্তু যারে আজকে রসুলের নিয়ম নীতির উপরে কবরে শুইয়ে দিয়ে যাচ্ছি, ও তামাম জিন্দেগিতে আমার নবীর মিল্লাতের কোনো কাজ। ও তাস খেলতো, ওইটা নবীর মিল্লাতের কাজ।
জোরে বলেন। ও ক্যারাম বোর্ড খেলতো, ওইটা রসুলের মিল্লাতের কাজ। ও মানুষের সম্পদ কেড়ে কুড়ে খেত, ওইটা নবীর মিল্লাতের কাজ। ও সমাজে প্রভাব ছিল, কেউ গন্ডগোল করে ওর কাছে বিচার চাইতে গেলে ও হাত লম্বা করে টাকা চাইতো, বলে বিচার তোর দিকে ঘুরিয়ে দেওয়ানি, 20,000 টাকা লাগবে। এইটা রসুলের মিল্লাতের কাজ। এই আপনারা অসন্তুষ্ট হচ্ছেন আমার উপরে নাকি? হ্যাঁ, বইয়ে গেল আমার। ও গানের আসর হলে কে ঠেকিয়ে রাখে ওর, ওইটা রসুলের মিল্লাতের কাজ। 3 লাখ টাকা আর 2.5 লাখ টাকা প্রাইজ মানি, বিশাল বলো 16 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা, প্রাইজ মানি 3 লাখ আর 2.5 লাখ, ওর সঙ্গে ট্রফি আছে। চিয়ার লিডারদের এনে রেখেছে, একটা করে ম্যাচ শেষ হয়, চিয়ার লিডাররা একটু স্টেজে ড্যান্স দেয়, ও সেখানেও হাজির, ওই খেলা আর ওই চিয়ার লিডারদের নাচ আর ড্যান্স দেখার জন্যে। এইটা রসুলের মিল্লাতের কাজ। 65 বছর বয়স হয়ে গেল, এখনো পেশাব করে পানি দেয় না, এটাও রসুলের মিল্লাতের কাজ। আজকে যেই মানুষটাকে বলছি ওয়ালা মিল্লাতে, জোরে বলে না, এটা কি সত্যি রসুলের মিল্লাতে ছিল? হ্যাঁ, তা আমার আল্লাহ তো সব দেখতে পাচ্ছে। আল্লাহ দেখতে পায় না? কথা হয় না? হ্যাঁ, পায় পায়, এই তো আপনারা বলতেছেন পায়। তা আল্লাহ যখন সবকিছু দেখতে পায়, তা আল্লাহ বলতেছে ঠিক আছে রেখে যা, রেখে দে, চল যা, বাকি আমার ফেরেশতারা আছে, যেটা করার দরকার ঠিক সেইটাই করবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। মহান আল্লাহ জানিয়েছেন, কি হলো তোমাদের, তোমরা কেন আল্লাহকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করো না? ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আমি আল্লাহ 7টা আকাশ বানিয়েছি? ও বাবাজিরা ভাইরা, এখান থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। একজন মানুষ 500 বছর ধরে চললে যতটা রাস্তা যেতে পারে, ও বাবাজিরা ভাইরা, প্রথম আসমানের দূরত্ব হলো ততটা। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা 500 বছর বাঁচবেই না। এখন মানুষের হায়াত আর 500 বছর আছে। প্রথম আকাশে পৌঁছাতেও, ওখানে তো প্রথম আসমানে স্টার্ট, মাঝখানেরটা মহাশূন্য, এই জমিন থেকে এই মহাশূন্য, বিশাল মহাশূন্য, যেই মহাশূন্যতে আল্লাহ সূর্যটাকে সেট আপ করে দিয়েছেন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মহাশূন্যে সেট আপ করে দিয়েছেন। মহাশূন্যটা কত বড়, আমার কথা বোঝেননি? 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে যত বড় হয়, সূর্য একা তত বড়। সেই সূর্যটাকে আল্লাহ সেট আপ করে দিচ্ছেন কোথায়? মহাশূন্যে। কোথায়? মহাশূন্যে সেট আপ করে দিচ্ছেন। উপর দিক দিয়ে কোনো তার দিয়ে বাঁধা নেই, নিচের দিক দিয়ে কোনো খুঁটি দেওয়া নেই, এমন কায়দায় সেট আপ করে দিয়েছেন। ও নিচের দিকেও নেমে আসে না, উপরের দিকেও উঠে যায় না। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন কাজ সৃষ্টি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনীরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে মানুষকে এই কথাগুলো আমি কেমনে বোঝাই? বিজ্ঞান বলছে, বিজ্ঞান, আজকের বিজ্ঞান, যে সূর্যের চাইতে মিটমিট করে যে তারাগুলো জ্বলে, ওরা আরো বড়, ওরা ওই রকম লক্ষ লক্ষ তারা আমার আল্লাহ এই মহাশূন্যে সেট আপ করে দিয়েছেন। সূর্যের জন্য চলার রাস্তা বানিয়ে দিয়েছেন, চাঁদের জন্য চলার রাস্তা বানিয়ে দিয়েছেন, এই তারকাগুলোর জন্য আল্লাহ আলাদা আলাদা রাস্তা বানিয়ে দিয়েছেন, সব মহাশূন্যে।
কোনোদিন ভেবে দেখেছেন মহাশূন্যটা কেতনা বড়? আমার দেশের কিছু অপদার্থ আছে, তারা বলে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? তাদের ধারণা যে জান্নাতে এত জায়গা, এত জায়গা। শুধু জান্নাতের যে লাস্ট ক্যান্ডিডেট হবে দুনিয়ার চাইতে 10 গুণ জায়গা আল্লাহ তারে দেবেন একা। এটা মুসলিমের হাদিসে এসছে। জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট যখন জান্নাতে যাবে, মানে এই লোকটার পরে আর কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ বলবেন উদখুলিল জান্নাতা, ও বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ কর। বান্দা তখন আল্লাহকে বলবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ আমি জান্নাতের লাস্ট ক্যান্ডিডেট, না 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 না, আমার পরে তো আর কেউ জান্নাতের ভিতরে ঢুকবে না, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। কদ মালাতিল জান্নাহ, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। না 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 না, আপনার জান্নাতের ভিতরে কোনো জায়গা খালি নাই। কোথায় যাব? ও জান্নাতের দরজায় দাঁড়িয়ে বল, যাবোটা কোথায়? আমি লাস্ট ক্যান্ডিডেট, আমি লাস্ট ক্যান্ডিডেট, আমার আগে সব চেয়ার বুক হয়ে গেছে। আল্লাহ বলবেন ঢুকে দেখ, জান্নাতে তোর ভিতরে জায়গা আছে, তোর জন্য আমার জান্নাতে অনেক জায়গা। ঢোক। বান্দা বলবে, আবার বলবে কদ মালাতিল জান্নাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনার জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। মহান আল্লাহ আবার বলবেন উদখুলিল জান্নাহ, ঢুকে দেখ বান্দা অনেক জায়গা খালি আছে। আর একটু মন খুলে বলবা না, অনেক জায়গা কি আছে? ঢুকবি তো তুই। বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আমাকে নিয়ে একটু তামাশা করছেন, মজা করছেন আল্লাহ। আল্লাহ বলবেন শোন, তামাশা করা, মজা করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা ওটা মানবীয় স্বভাব, ওটা তোর রবের স্বভাব না। তুই ঢুকে দেখ, দুনিয়াটা তুই যত বড় দেখেছিলি ওই রকম 10টা দুনিয়া পরপর জোড়া দিলে যতটা জায়গা হয়, তোর মতো লাস্ট ক্যান্ডিডেটের জন্যে জান্নাতের ভিতরে আমি তার চাইতে বেশি জায়গা রেখে দিয়েছি। বুঝতে কি অসুবিধা হয় না? ঘুম ঘুম পাচ্ছে? হ্যাঁ, কি ভাবতেছেন যে জান্নাতে জায়গা নেই? হ্যাঁ, জান্নাত তো এখানেও না, এই মহাশূন্যে এখানে কোনো জান্নাত নেই। তাহলে জান্নাত কই? চলেন আর একটু উপরে দিকে ওঠা যাক। এই মহাশূন্য শেষ হলো, প্রথম আকাশে স্টার্ট হলো। এখান থেকে প্রথম আকাশ যত দূর, প্রথম আকাশটা ততটা মোটা। বোঝেননি? বুঝেছেন? এখান থেকে প্রথম আকাশ যত দূর, প্রথম আকাশ আবার অতটা। কল্পনা করা যায়? প্রথম আকাশের দরজা আছে, কি আছে? বিজ্ঞানে সব খুঁজে পেয়ে গেছে, পায়নি? কথা হয় না, পাবে কেমনে? ওখানে তো পৌঁছতেই পারবে না। দরজা আছে কি নেই, বিজ্ঞান দুনিয়ায় যন্ত্রপাতি আবিষ্কার করেও দেখতে পাবে না। কিন্তু আমরা হাদিসে পড়েছি, মেরাজের রাত্রে রসুলুল্লাহকে নিয়ে যখন জিবরিল যাচ্ছেন, প্রথম আসমানে পৌঁছে গেছেন। হাদিসে আসছে বুখারীতে, ফাস্তাফতাহা, ফেরেশতা জিবরিল বললেন প্রথম আকাশের দরজায় যে প্রথম আসমানের সিকিউরিটি ফেরেশতাকে বললেন দরজা খুলে দাও। প্রথম আকাশের সিকিউরিটি ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বললেন, মান আনতা, কে আপনি, কি আপনার পরিচয়? দরজা খুলবার জন্য বলছেন। ফেরেশতা জিবরিল দেরি না করে বললেন, আনা জিবরিলু, আমি অন্য কেউ নই, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা, প্রথম আকাশের সিকিউরিটি বলেছিলেন, কিলা মাম্মাক, আপনার সঙ্গে কে আছেন? ও বাবাজিরা
ভাইরা, ফেরেশতা জিবরিল দেরি না করে বললেন, কিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে যিনি আছেন তিনি অন্য আর কেউ নন, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে, ফাফাতাল বাব, আল্লাহর প্রথম আসমানের সিকিউরিটি ফেরেশতা দরজাটা ওপেন করে দিলেন। রাহমাতুল লিল আলামিন জিবরিলের সঙ্গে প্রথম আকাশে কদম রাখলেন। আর একটু মন খুলে বলেন, বলুন আকাশের কি আছে? দরজা আছে। বিজ্ঞান খুঁজে পেয়েছে, সামনের দিন পাবে। আমরা এটা বিজ্ঞান দিয়ে বিশ্বাস করি না কোরআন হাদিস দিয়ে বিশ্বাস করি? জোরে বলো। এইটাই আমাদের ঈমান, এইটাই আমাদের কি? হ্যাঁ, হাজিরিনে মজলিস। চলুন আর এক ধাপ আগাই। প্রথম আকাশ ঠিক অতটা মোটা, ওর পরে আবার এতটা মহাশূন্য। প্রথম আকাশ শেষ, প্রথম আকাশ আর দ্বিতীয় আকাশের মাঝখানে ঠিক ততটা মহাশূন্য। জমিন আর প্রথম আকাশের মাঝখানে যতটা মহাশূন্য। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। এরপর দ্বিতীয় আকাশ স্টার্ট। দ্বিতীয় আকাশের ওই রকম দরজা আছে, কি আছে? হ্যাঁ। এরপর দ্বিতীয় আকাশ স্টার্ট। দ্বিতীয় আকাশ আবার অতটা মোটা, এরপর আবার অতটা মহাশূন্য। তারপর তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ অতটা মোটা, তারপর আবার অতটা মহাশূন্য। তারপর চতুর্থ আকাশ, আবার অতটা মহাশূন্য। তারপরে পঞ্চম আকাশ, পঞ্চম আকাশ আবার অতটা মোটা, তারপর অতটা মহাশূন্য। তারপর 6 নম্বর আকাশ, 6 নম্বর আকাশ অতটা মোটা, তারপর আবার মহাশূন্য। এই মহাশূন্য পাড়ি দিয়ে তারপরে সপ্ত আকাশ, সপ্ত আকাশ আবার অতটা মোটা, সপ্ত আকাশ পেরিয়ে এরপর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল, এইটা মনে রাখতে হবে আপনাদের। সিদরাতুল মানে কুল গাছ। সৃষ্টির জ্ঞান সীমার কি বর্ডার, শুনছেন নাকি? হ্যাঁ, বর্ডার বর্ডার বর্ডার। ওর পরে কি আছে? যেই রাত্রে জিবরাইল আমাদের নবীকে নিয়ে যাচ্ছিলেন না, আরে হ্যাঁ না বলে না, সিদরাতুল মুনতাহায় যে বললেন, হুজুর আমার পারমিশন শেষ, পারমিশন হুজুর আমি আর যেতে পারবো না, এই পর্যন্ত, এখান থেকে আপনাকে যেতে হবে, আর একটা বাহন আসবে, ওই বাহনে আপনার নিয়ে যাবে। এলো রফ রফ। কি হলো? বলে ফেলুন, কি এলো? রফ রফ নামের আর এক বাহন এলো। ওই বাহনে রাসূলুল্লাহ চললেন। ওখান থেকে রাসূলুল্লাহ কি সবকিছু পানি দিয়ে আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন। এই সিদরাতুল মুনতাহার পরে কি আছে জানেন? কথা বলে না। জানি আমরা? জানি না। জানেন না? মানুষ কেন বলতে পারবে না? যদি কোরআনে থাকে বলতে পারবে। বিজ্ঞান, বিজ্ঞান কেমনে কবে? বিজ্ঞানের কবার মতো কোনো কায়দা নেই। কে বলতে পারবে? কোরআন। কে বলতে পারবে? হাদিস। চলুন দেখে নেওয়া যাক। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা। আমরা বললাম আল্লাহ, এই সিদরাতুল মুনতাহার পরে কি আছে আল্লাহ আপনি কি আমাদের জানাবেন? মহান আল্লাহ বললেন, কেন নয়, ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ জানিয়েছেন সিদরাতুল মুনতাহার পরেই জান্নাতুল মাওয়া। 8টা জান্নাত। কয় জান্নাত? সিদরাতুল মুনতাহার পর থেকে এবার জান্নাতুল মাওয়া শুরু। কি শুরু? জান্নাতুল। কয় জান্নাত? 8 জান্নাতের এক জান্নাতের নাম জান্নাতুল। ওর নিচে কোনো জান্নাত নেই। সিদরাতুল মুনতাহার নিচে কোনো জান্নাত যা আছে সব উপরে। সিদরাতুল মুনতাহার কি শুনছেন না? ঘুম পাচ্ছে?
জান্নাত যা আছে, আর অধিকাংশ মানুষ জানে না জান্নাত কই। মসজিদে বসে খুব কান্নাকাটা করতেছে, আল্লাহ তুমি জান্নাত দিও। চাচা জান্নাত কই? তাহলে খোকা মূর্খ সুর্খ লোক আমরা বাবা, অত জিজ্ঞেস করলি বলতে পারি? অত কঠিন প্রশ্ন আঙ্গা করলি হয়? চাচা যেখানে যাবা সেইটা কই তুমি জানলে না? সকালবেলা আপনি গোছ গাছ করে দুটো খানা পিনা করে বাড়িতে বেরিয়েছেন, তা কই যাবেন সেটা ঠিক করতে হবে। আরে হ্যাঁ না কিছু বলে নাকি এলোমেলো চলবেন, যেদিকে মন চায় সেদিকে যাবেন, এরম ব্যাপার? তাহলে কই যাবেন আপনি সেটা ঠিক করতে হবে নি। হ্যাঁ, হাজরিনে মজলিস খুব মন দিয়ে শুনতে হবে। এরপর ঘুম পাচ্ছে না তো? পাচ্ছে না। এই জান্নাতের আবার 100 স্তর আছে। কয় স্তর? এইটা আমরা হাদিস থেকে জানতে পারছি। কি? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লিল জান্নাতি মিয়াতু দারাজাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাতের একটা নয়, দুইটা নয়, 100 স্তর আছে। বলুন তো কয় স্তর? ওই 100 স্তর সব সিদরাতুল মুনতাহার পরে। নবী আবার কি বলতে জানেন? বলতেছেন জানো বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটা জায়গা, জান্নাতের এক স্তর থেকে আর একটা স্তরের দূরত্ব ঠিক ততটা। 2 স্তরের মাঝখানের জায়গা ঠিক ততটা করে। জান্নাতে জায়গা কই? কথা বলে না। জান্নাতে জায়গা কই? জায়গা পাও না। মানুষ সারা জীবন চেষ্টা করলেও মহাশূন্যে পাড়ি দিয়ে প্রথম আকাশে পৌঁছাতে হ্যাঁ পেরেছেন 3 জন। কয়জন? নবী ইদ্রিস, নবী ঈসা আর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। তো যাদের জন্য চেয়েছেন তারা পেরেছে। আন্দাজ করতে পারছেন এই মহাশূন্যটা কত বড়? আমি তো শুরুতে তার ধারণা দিয়েছিলাম, কনসেপশন হালকা হালকা দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ মহাশূন্যে সেট আপ করে দিয়েছেন। মহাশূন্য কত বড়? লক্ষ লক্ষ তারকারাজি, এরা সূর্যের চাইতে আরো বড়। সেই তারকাগুলোরে আল্লাহ মহাশূন্যে সেট আপ করে দিয়েছেন। মহাশূন্যটা কত বড়? আর এই জমিন থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত যতটা দূরত্ব, জান্নাতের 100 স্তর, এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব ততটা। কি বলি? শুধু সুবহানাল্লাহ বলে, শুধু সুবহানাল্লাহ বলছি। হ্যাঁ, আর একবার সুবহানাল্লাহ বলেন। এবার একটু বলেন না আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বড়ত্ব ঘোষণা করে আমরা তো শেষ করতে পারবো না। এইভাবে হ্যাঁ, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, দশম স্তর। আমরা এরপরে দশম স্তর। কার? আমার গরম হচ্ছে? কার? মজলিসে? ভাই সাহেব কি গরম হচ্ছে? একটুখানি সহ্য করতে বলেন, আর কি করা যাবে? যদি কোনো সিস্টেম থাকে। এই সামনের দিকে ফ্যান আছে। আমি তো প্রথমে বলেছিলাম যে আপনারা একটু এগিয়ে এগিয়ে আসেন, আর যদি কোনো ব্যবস্থা না হয় সামনের দিকে একটু এগিয়ে আসেন আপনারা প্লিজ। এ দেখেন এই ঠেলাঠেলি করতে করতে বলো সময় চলে যাবেন, বলো ওয়াজই হবে না বলো আজকে। হ্যাঁ, দেরি করলে হবে না ভাই। একটু এই সাইডটা আপনারা একটু আগান, আর পিছন থেকে আপনারা একটু এগিয়ে এসে বসেন সামনের দিকে। আসেন আসেন, দেরি করলে হবে না। সময় 1 মিনিট আপনাদের চলে যাবে মানে অনেকটা। মুফতি সাহেব আসলে আমার পক্ষে আর ওয়াজ করা শোভা পাবে না। হাজরিনে মজলিস এইভাবে এই যে 10ম স্তর, 20তম স্তর, 30তম স্তর, 50তম স্তর, 80তম স্তর, 90তম স্তর। টোটাল স্তর কয়? তো ধরেন আমরা 90তম স্তর পর্যন্ত গেছি। 95তম স্তর, 96তম স্তর, 97তম স্তর, 98তম স্তর,
99তম স্তর। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। নবীজি এবার বলতেছেন আলা হাল ফেরদাউস। ও সাহাবীরা জানো, জানো জান্নাতের শেষ স্তরটা কি? সাহাবীরা বললেন আমরা কেমনে জানবো হুজুর, আপনি বলে দেন। রাসূল বললেন শেষ স্তরটাই হলো জান্নাতুল ফেরদাউস। শুরু হচ্ছে কোন জায়গা দিয়ে? জান্নাতুল, কথা বলে না, জান্নাতুল। শেষ হচ্ছে কি দিয়ে? জান্নাতুল। এক্সিলেন্ট। জানো জান্নাতুল ফেরদাউসের উপরে কি আছে? সাহাবীরা বলেন আমরা কেমনে জানি হুজুর? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, জান্নাতুল ফেরদাউসের উপরে যেটা আছে সেটা হলো তোমার রবের আরশ। আল্লাহর আরশে আজিম কোথায়? কথা বলে না। জান্নাতুল ফেরদাউসের উপরে, জান্নাতুল ফেরদাউসের। এই জন্য নবী এক হাদিসে বলেছেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা, ও সাহাবীরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, কি চাইবা? আরে জান্নাত চাইতে হবে না? হবে না? হবে নি? মুসল্লিদের অত সময় নেই, জুমার নামাজ পড়ে কোনো দোয়া জানি না, হুড়ে বেরিয়ে যাচ্ছে। এত সময় আছে না? কিন্তু চাইবে আল্লাহর কাছে। ও যা পেয়ে গেছে তাই লাগে না ওর। কি রাগ করতেছেন নাকি? ও যা পেয়ে গেছে লাগে লাগে? ওর মস্তানি দেখে কে? ও দুনিয়ায় লাখপতি না, ও দুনিয়ায় কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, ওর প্রভাব আছে, প্রতিবর্তী আছে, লোকবল আছে, বাহুবল আছে, জনবল আছে, ক্ষমতা আছে, সব আছে। ও আবার এখন আল্লাহর কাছে কি চাইবে? কিন্তু আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন আনতুমুল ফুকারা, আনতুমুল। হ্যাঁ, দুনিয়ায় তুই কোটিপতি আছিস, হ্যাঁ, প্রচুর সময় সম্পদের মালিকানা আছে, তোর বিরাট বড় বিল্ডিং আছে, গগনভেদী আকাশচুম্বী অট্টালিকা আছে, তোর লোকবল আছে, বাহুবল আছে, জনবল আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে। এরপরেও তুই জেনে রাখিস বান্দা, তোর মতন বান্দা আমি আল্লাহ আমার দরবারের ভিখারি। কার দরবারের ভিখারি? আর আমি কে শুনে নে, আল্লাহুস সামাদ। আমি কে? কথা বলেন। আল্লাহ নিজের পরিচয় কিভাবে দিচ্ছেন? আল্লাহ বলতেছেন আমি কে শুনে নে। সবাই তোরা আমার দরবারের মুহতাজ, সবাই তোরা আমার দরবারের ভিখারি, আর আমি একমাত্র গানি। আমার পরিচয় আল্লাহুস সামাদ। বান্দা 2 রাকাত নামাজ পড়ে কেমনে তুমি আল্লাহর কাছে হাত তুলে কিছু না চেয়ে দৌড় মারো? এই পৃথিবীতে তোমার চাইতে অনেক প্রভাবশালীরা এসেছিলেন, সবাই বিদায় হয়ে গেছে। সবাই, কারোর সম্পদ স্থায়ী হয়নি, আর কারোর নেতৃত্ব। দুই একটা দেখেছেন নেতা ফেতা হয়ে যাওয়ার পরে চোখ মুখের হালচাল পুরো পাল্টে যায়, হাব ভাব পুরো কি। হ্যাঁ, কথা বলতে গেলি বলে আরে এই তুই আমার তুই তুই করে ডাকতেছিস, তাহলে এর আগেও তো তুই তুই করে ডাকতাম, তাহলে আর আমার অবস্থান কি আর আগের মতো আছে? তাহলে আমি আর নেতা হয়ে গেছি। তুই ভেবে চিন্তে কথা বলবি, আগের মতো আর তুই তাকারি করিস না, এখন আপনি বলে কথা বলবি। জানিস এখন আমার স্তর কি, আমার নিচে কত লোক আছে জানিস? আমাদের নবী বলতেন, রাসূলুল্লাহ নিজের গৌরবের কথা একটা একটা করে তুলে ধরেছেন আর বলেছেন ওয়ালা ফাখরা, এতে আমার কোনো অহংকার নেই। আর একটু মন খুলে বলেন, কিসের অহংকার করো? টাকার? তোমার গরমটা কিসের? নেতৃত্বের? হাসরের মাঠে দাঁড়িয়ে তোমার বলা লাগবে হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার নেতৃত্বও শেষ হয়ে গেল। আমি সেই সব আলোচনা তো এখন আজকে আর করতে পারছি না ভাই সাহেব।
করলে আলোচনার শুধু লম্বাই হতে থাকবে। আমি যদি কোরআন দিয়েই শুধু আলোচনা করি, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, প্রথম থেকে নিয়ে এইভাবে 99টা স্তর পেরিয়ে যাবার পরে জান্নাতের যে স্তরটা আসে, রাসূলুল্লাহ জানিয়েছেন আলা আল ফেরদাউস। নবী আমার জানিয়েছেন জান্নাতের ওই স্তরটার নাম জান্নাতুল ফেরদাউস। আর জান্নাতুল ফেরদাউসের উপরেই রয়েছে আমার আল্লাহর আরশ। ও বাবাজিরা ভাইরা, এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, ও আমার সাহাবীরা, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসালুহুল ফেরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাইতে থাকো। আর একটু মন খুলে বলে, কোন জান্নাত চাইবা? তোমার পাখির চোখ হবে জান্নাতুল। কেন কেন বলবেন না, আমি উত্তর তো দিয়েই ফেলেছি। কেন? এই জন্যে যে জান্নাতুল ফেরদাউসের উপরেই আল্লাহর আরশ। আল্লাহর, হ্যাঁ, তুমি আল্লাহর আরশের কাছাকাছি থাকবা। আল্লাহর আরশের জান্নাতুল ফেরদাউস আছে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ না, একটু 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 ঘাটতি আছে বিশ্বাসে? নেই তো, নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা নেক আমল করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ জানিয়েছেন যারা নেক আমল করেছেন এবং যারা ঈমান এনেছেন, নেক আমল যারা করেছেন, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। তারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। কারা? আরে কথা বলো না কেন? কারা? যারা নেক আমল করেছে আর ঈমান এনেছে। ঈমান ছাড়া তো কিছুই হবে না। ঈমান ছাড়া না, ঈমান ছাড়া আমল মূল্যহীন। আমি গত কয়েকদিন আগে শাকচুড়া বাজারের উপরে একটা জলসা হয়, ওই জলসাতে ওদের বলেছি যে ভাই সাহেব, ঈমান ছাড়া আমলের কোনো দাম। আবু জাহেলও আল্লাহকে আল্লাহ বলে ডাকতো। বদরের যুদ্ধের ময়দানেও আল্লাহকে ডেকে বলেছিল, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার মাঝখানে আল্লাহ ফয়সালাটা করে দাও, যে দল হক তুমি রায়টা সেই দলের পক্ষে দাও। কে বলতেছিল? কথা বলে না। কি বলতেছিল? আল্লাহ যেই দল হক তুমি তোমার রায়টা। কে দোয়া করতেছে? কার কাছে করতেছে? হ্যাঁ, আল্লাহকে ডেকে বলতেছে। আল্লাহ শব্দ উচ্চারণ করেই বলেছিল। আল্লাহরে ডাকতো, আবু জাহেলও দিত, বাট আবু জাহেলের ভিতরে ঈমান। জোরে বলে না। আবু জাহেল কাবা তওয়াফ করতো। কাবা তওয়াফ করলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়নি? আবু লাহাবের মতো শয়তান, আবু জাহেলের মতো গ্রেট শয়তানে ও কাবা তওয়াফ করতো। এরাও আরাফাতের ময়দানে দাঁড়াতো। কি করতো? এরাও ছাপা মারোয়া ছাই করতো। এরা শয়তান ছিল না? ছিল না? হ্যাঁ, এই ভালো কাজগুলো করতো, বাট এর বিনিময়ে এরা কোনো সওয়াব পেত না। কেন পেত না? ঈমান নেই। কি নেই? ভালো কাজের বিনিময়ে সওয়াব পাওয়া যায় কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। হ্যাঁ, দেখবেন আমার দেশের বেধর্মী ভাইয়েরাও, অন্য ধর্ম অবলম্বী ভাইয়েরাও দান করে না? করে না? জোরে বলেন। দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, সওয়াব হয়। ওরা পাবে না কিছু?
কেন পাবে না? ইমান, এই তো ভালোই বুঝতে পারতেছেন, ইমান নেই 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 নেই। তাই ক্যা হোগা ভাই? তাহলে ওদের দান কি পুরো বেকার হবে? বিনিময়ে কি কিছুই পাবে না? এইটা জানার জন্য মুসলিমের হাদিস খুঁজলে পাওয়া যাবে। সাহাবারা নবীরে জিগিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, হুজুর ওরা কি কিছুই পাবে না? নবীজি বললেন পাবে। ওরা যেটা পাবে ফির দুনিয়া। ওরা কোথায় পাবে? দুনিয়ায় পেয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ায়। ওরা ওদের ভালো কাজের ফল দুনিয়ায় সব। আরে ধরেন আপনি অসুস্থ, আপনি খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। তা কেউ এসে, তার ধরুন ইমান নেই, কেউ এসে আপনার 5,000 টাকা দেবে, ও সে আপনার উপকার করলো না করেনি? তাহলে এটা ভালো কাজ তো, হ্যাঁ? তো নবীজি বললেন ওর ওই ভালো কাজের বিনিময়টা ও দুনিয়াতেই পাবে, আখেরাতে কিচ্ছু পাবে না। কেন পাবে না? ওর ইমান নেই। কেন পাবে না? ইমান নেই। আর আমরা যারা ইমানওয়ালা আছি, আল্লাহ আমাদের ভালো কাজের বিনিময়ে দুনিয়াতে দেবেন সামান্য, দুনিয়াতে দেবেন, আর পূর্ণাঙ্গটা বুঝে দেবেন। সুবহানাল্লাহ পড়ে না? আর একটু মন খুলে। জান্নাতে যাওয়ার জন্য এই কারণে প্রথম কি লাগবে? তা ওইটাই তো আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন। ও বাবাজিরা ভাইরা, আপনি আমায় জিজ্ঞাসা করতে পারেন, হুজুর এই আয়াত আপনি কোথায় পেয়েছেন? সূরা কাফের একদম শেষের দিকে এই আয়াত রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন। আমরা যেন বললাম, তারপর মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছেন। ও বাবাজিরা ভাইরা, নেক আমলের আবার দুইটা অপশন। এক, আল্লাহর নির্দেশাবলীর বাস্তবায়ন। আমার আল্লাহ যে নির্দেশাবলী দিয়েছেন ওই নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা, এটাও যেমন নেক আমল। আমার আল্লাহ একদিকে নির্দেশাবলী দিয়েছেন, অন্যদিকে আমাদের উপরে চাপিয়েছেন অনেক নিষেধাবলী, অনেক জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের কল্যাণে, আমাদের মঙ্গলে। ও বাবাজিরা ভাইরা, একদিকে যেমন নেক আমল, আল্লাহর নির্দেশাবলীর বাস্তবায়ন, ঠিক তথাই বোঝো আমার আল্লাহ কর্তৃক যে জিনিসগুলো নিষিদ্ধ হয়েছে সেই জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চলাটাও হলো নেক আমাল। আর একটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, নামাজ পড়ার ফরমান আছে, নির্দেশ আছে, নেক আমল। কি আমল? জোরে বলেন। মাহে রমজানে রোজা রাখার বিধান আছে, এটা কি আমল? নেক আমল। ঘুম পায় না তো? পায় না তো? এরপরে পয়সা থাকলে যাকাত দেওয়ার বিধান আছে, আছে না নেই? নির্দেশ আছে, ফরমান আছে। কেউ যাকাত দিলে এটা তার জন্য নেক আমল। কেউ হজ করতে গেল, এটা তার জন্য কি আমল? হ্যাঁ, ওই যে ঈমান না থাকলে বলো কোনোটার দাম নেই, কোনোটা দাম নেই। বাবা মায়ের সেবা করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা বলতেছেন না আল্লাহ, এটাও কি নেক আমল। আপনার আত্মীয় স্বজন যারা আছে, বোনেরা আছে, শালাবাবুরা আছে, দুলাভাইরা আছে, এরা যারা বাড়িতে আসে আপনি তাদের প্রতি ভালো ব্যবহার করেন, এটাও কোরআনের নির্দেশ, এটাও নেক আমল। কি আমল? এই যে প্রতিবেশীদের প্রতি আপনি খুব ভালো ব্যবহার করেন, আপনি প্রতিবেশীদের প্রতি মেজাজ শান্ত রাখেন, কেউ কিছু বললে হট করে আপনি রেগে যান না, এটা তো ভালো না খারাপ? কথা বলে না? দুই একটা আছে দেখেছেন প্রতিবেশীদের সাথে কোনো সম্পর্ক হ্যাঁ, আরো দুই একজন আছে তারা ভাবে যে পুরো গ্রামের লোক আমি এক ঘরে করতেছি। বুঝতে পারেননি? সারা গ্রামের কোন লোকের সাথে সম্পর্ক নেই। জিজ্ঞেস করলে বলে সারা গ্রামের লোক এক ঘরে করতেছে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এই যে আজকে যারা এই মজলিসে বসেছেন, জান্নাতে যাওয়ার জন্য 5টা কাজ লাগবে। কয় কাজ? 5টা। কি কি জানেন? দেখি আপনাদের আগে কি আইডিয়া আছে একটু দেখে নেই, ওজনটাকে বুঝে নেই। কয় কাজ? বিভিন্ন আয়াতে বিভিন্ন আলোচনা আছে। আজ আমি 5টা আঙ্গুলের কথা বলে যাব। প্রথম আঙ্গুল, আমার দিকে তাকান, কালেমা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম আঙ্গুল বলে ফেলতে হবে জোরে, কালেমা। দ্বিতীয় আঙ্গুল ইবাদত। ঈমান তো হয়ে গেল, ঈমানটাই তো কালেমা। ঈমানটাই কি? হ্যাঁ, কালেমার ভিতরে তো ঈমান। বোঝেননি কথা? ঈমান কিসের ভিতরে আছে? কালেমার ভিতরে। যদিও কালেমার ভিতরে দুই জিনিস আছে, আল ঈমানু বিল্লাহ ওয়াল ঈমানু বিন নবী আই বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভিতরে দুই জিনিস আছে না? এক তৌহিদের বিশ্বাস, দুই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাস। এছাড়া ঈমানের আরো চারটে আরকান আছে। আমি একটা বলছিলাম আখিরাত বিশ্বাস, মনে আছে? হ্যাঁ না বলে না? এরপরে ফেরেশতা বিশ্বাস আছে, কিতাব বিশ্বাস আছে, নবী রাসূল বিশ্বাস আছে, আর ওই সঙ্গে তকদির বিশ্বাস আছে। এই ছটা আরকান ঈমানের। আল্লাহ বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস, ও কুতুবি কিতাব বিশ্বাস, ও রসুলি রসুল বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরে পরকাল বিশ্বাস, ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয়। 6 নম্বরে এই বিশ্বাস। এই ছটা আরকান। আপনি বলতে পারেন আল বাসে বাদাল মউত, ওটা আখিরাতের ভিতরে ঢুকে গেছে। আখিরাতের ভিতরে ঢুকে গেছে না? আরে মউতের পরে কবর থেকে উঠতে হবে হাসরে, ওটা ইহকালে না পরকালে? তো ওই জন্য পরকালের ভিতরে ওটা ঢুকে গেছে। আসলে ঈমানের কয় আরকান? 6 আরকান। কলেমার মধ্যে আছে কয়? 2টো, বাকি 4টে গেল কই? বোঝেনি আমার কথা? আরে ঈমানের জন্য লাগবে কয় আরকান? 6 আরকান। কালেমার ভিতরে আছে কয় আরকান? 2 আরকান। পড়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছেন? কয় আরকান আছে? বাকি 4 আরকান কোথায় গেল? এই প্রশ্নটা শ্রোতাদের কাছে আজকে থাক, একদিন এসে এটা মোটামুটি সুন্দর করে বুঝিয়ে দেবো। আর আপনারা চেষ্টা করেন যে এটা উদ্ধার করবেন, যে কালেমার ভিতরে আছে 2টা, লাগবে 6টা, বাকি 4টা গেল কই? কোথায় গেল? বুঝেননি? যদি হ্যাঁ, আজকে হবে না। আজকে যেই আলোচনা করছি এই আলোচনার শেষ করতে হবে। বলেন কি আলোচনা করছিল? ও 5টা কাজ লাগবে। কয়টা কাজ? প্রথমটা ঈমান, প্রথমটা ঈমান, দ্বিতীয়টা ইবাদাহ। কি লাগবে? ইবাদতের ভিতরে নামাজ আসবে, ইবাদতের ভিতরে রোজা আসবে, ইবাদতের ভিতরে হজ আসবে, ইবাদতের ভিতরে যাকাত আসবে, ইবাদতের ভিতরে ফিতরা আসবে, ইবাদতের ভিতরে কুরবানি, ইবাদতের ভিতরে তাসবিহ তাহলিল তাজকির সব ঢুকে যাবে। তাহলে একে কি? ভুলে গেছে। একে কি বলেন? জান্নাত কোথায় বলেন দিন? ভুলেই গেছেন বলেন। আরে আমি বলিনি জান্নাত কোথায়? সিদরাতুল মুনতাহার উপর থেকে কি হচ্ছে? তাহলে জান্নাত নিচের দিকে না উপরের দিকে? আমরা আছি শুধু নিচে না, অনেক নিচে। কত নিচে? আমাদের কল্পনার বাইরে। কত নিচে আমাদের? কেউ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, মন দিয়ে শোনেন, কেউ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, অনেক গভীর কুয়া, তুলবো কি দিয়ে? দড়ি। কি দিয়ে তুলবো? বেশ, তা যে লোক কুয়ার ভিতরে পড়ে আছে, দড়ি দিয়ে তুলতে গেলে ওপরে খুব শক্তি লাগবে। সেই শক্তি আল্লাহর আছে না নেই? আল্লাহ ওখান থেকে দড়ি ফেলে দিয়েছেন আমাদের জন্য, আমরা যাতে কোথায় যেতে পারি? দুনিয়া থেকে জান্নাতে যেতে পারি। দুনিয়া থেকে ওপর থেকে কি ফেলে দিয়েছেন? দড়ি। আপনি বলতে পারেন যে
যে ভাই এইটা আবার আপনি কোথায় পেয়েছেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ব্যক্ত করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা মজবুত করে আল্লাহর রশি, আল্লাহর দড়িটাকে পাকড়াও করো। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি দড়ি ফেলে দিয়েছি। হাবলুল্লাহ, আল্লাহর দড়ি। এইটা কার দড়ি? জোর করে বলে না। এই হাবলুল্লাহ বা আল্লাহর দড়ির আবার অনেক ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যার ভিতরে তো আমি আজকে ঢুকতে পারবো না। হ্যাঁ, ওখান থেকে আল্লাহ দড়ি ফেলে দিয়েছেন, আমাদের কাজ কি দড়িটা কায়দা করে ধরা। যে যদি এক হাত দিয়েও ধরি তাহলে মজবুত হতে গেলে কয় আঙুল দিয়ে ধরতে হবে? জোরে বলেন। যদি কেউ এক আঙুল দিয়ে ধরে মজবুত হলো, দুই আঙুল দিয়ে ধরে মজবুত হলো, তিন আঙুল দিয়ে ধরলো মজবুত হলো, কয় আঙুল দিয়ে ধরতে হবে? ব্যাস ব্যাস। কালেমা এক আঙ্গুল, কলেমা কথা বলে না, কলেমা এক আঙ্গুল, এবাদাত বাহ। 3 নম্বরে মুআমালা, তৃতীয় আঙ্গুলের নাম কি? মুআমালা। বোঝেন সে কি? মুআমালার বাংলা লেনদেন, लेना और देना, लेना और যার লেনা দেনা ভালো নেই ওর 5 আঙ্গুলের 1 আঙ্গুল কাটা, ও ইসলামের এই দড়িটারে ধরবে, আল্লাহর দেওয়া এই দড়িটা ধরবে জান্নাতে যাওয়ার জন্য। বাট ওর 1 আঙ্গুল 5 আঙ্গুলের ভিতরে কি আছে? মজবুত হলো? জোরে বলে না, হয়নি। 4 নম্বরের আঙ্গুল হলো মুআশারা। মুআশারা কি নাম? এর মানে জানেন? মুআশারা বেশ কি জিনিস? সে ভালো আচরণ, ভালো সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সবার সাথে। হ্যাঁ, বাড়ির স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। দুই একজন আছে না, দুই একজন আছে দেখবেন কিছু হলেই বউডার মারে, এইটা ভালো ব্যবহার? ওর মুআশারা ভালো হলো, কথা বলে না। এত স্লো বলতেছেন কেন? যদি আমার ভুল হয় বলে দেবেন। দুবেলা বউটার ধরে পিটতেছে, ওর মুআশারা ভালো? ভালো না, ভালো না। বাড়ির বাচ্চাগুলোর সাথে ভালো ব্যবহার করেন, বাড়ি আত্মীয় এলে তাদের সাথে ভালো ব্যবহার করে না। বাড়ির থেকে বার হলে প্রতিবেশীর কেউ ওর মুখের দিকে তাকায় না। ওর মুআশারা ভালো, মুআশারা ভালো না হলে 5 আঙ্গুলের আর 1 আঙ্গুল কাটা। বুঝতে পারেনি? কি ভালো হতে হবে? মুআশারা, আচার আচরণ, ব্যবহার। আপনার ব্যবহারটা হতে হবে কি? মধুর। ব্যবহারের ভিতরে থাকতে হবে মাধুর্যতা। হ্যাঁ, এমন ভাব নেয়, মাইন্ডে নিচ্ছেন আমার কথা নাকি? এমন এমন ভাব নেয়, দেখলি মনে হয় যে যা ভয় লাগতেছে বাবা, কথা বলবো কি করে, এইরাম মেজাজে আছে। ওরে সাংঘাতিক। বাড়ির বউদাই বলে সে লোকের মেজাজ জানো? ওরে সাংঘাতিক। যেখানে আপনাদের এই যে মন বাইরে দিলে তো হবে না ভাই সাহেব, যেখানে আপনাদের রাসূল বলেছেন ওয়াত্তাবাসসুমু সাদাকাতুন, আর একটু মন খুলে বলেন। নবীজি বলতেছেন যে মৃদু হাসি, যেটাকে আরবিতে বলে তাবাসসুম, হালকা হাসি। কি হাসি? হ্যাঁ, যেই হাসিতে দাঁত বার হয় না, ওই হাসিটা, ওটাও আল্লাহ হাসি দাঁতার জন্যে সাদকা হিসাবে কবুল করে নেয়। আর একটু মন খুলে বলেন, কি হিসাবে কবুল করে নেয়? হ্যাঁ, আপনার ব্যবহার সবসময় কি হতে হবে?
ভালো হতে হবে। প্রথম আপনার ব্যবহার ভালো হতে হবে, সর্বস্তরে ভালো হতে হবে। প্রথম আপনার পরিবারের কাছে, আপনার মায়ের কাছে আপনার ব্যবহার ভালো হবে, আপনার বাবার কাছে আপনার ব্যবহার ভালো হবে। বাবা মায়ের প্রতি আপনি বাবা মায়ের কাছে মাতৃপিতৃ সুলভ আচরণ করবেন। আপনি সন্তান হিসাবে সন্তানের মতো আচরণ করবেন। শুনছেন নাকি? হ্যাঁ, স্ত্রীর কাছে আপনি স্বামী সুলভ আচরণ করবেন। সন্তানদের কাছে আপনি বাবা সুলভ আচরণ করবেন। বুঝতেছেন না? দুই একটা বাবা দেখেছেন ছেলেপিলের কি ধরনের মার দিচ্ছে, হ্যাঁ, মাতৃ মাতৃ প্রায় আধমরা করে ফেলে গেছে, প্রায় আধমরা করে ফেলেছে। হ্যাঁ, ও অন্যায় করেছে যে তুমি যা মারতো, আমি নিজের চোখে দেখেছি। ছোটবেলায় যেসব বাবারা ছেলেদেরকে ব্যাপক মার মেরেছে, এখন তারা মার খাচ্ছে। ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? হ্যাঁ, মারলি বাচ্চা কাচ্চা ভালো হয়ে যায়, কথা বলে না। হ্যাঁ, শালা ভেতরে রাগ পুষে রেখেছে। ও ভাবতেছে যে একটু বড় হই, তোমার চেয়ে শুধু শক্তিটা একটু বাড়ো, তারপর দেখতেছি আমি কি করতে পারি। সুতরাং এই যে আমাদেরকে তাকান, একে কি ভুলে গেছেন? একে কি, দুইয়ে কি, তিনে কি? মুআমালা। তিনে কি বলেন? মুআমালা। মুআমালার অর্থ মোটামুটি বুঝে গেছেন তো, না বোঝেননি? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা লাশ এলো, সাহাবারা খুব ভালো বলছিলেন। শুনছেন নাকি? হুজুর এসে গেছে। এই যে ভাই সাহেব, আমি বলতেছি তা বিশ্বাস হচ্ছে না, পেছনে আবার তাকিয়ে দেখতেছে, দেখি যে রাজওয়ালি সাহেব ঠিক বলতেছে কিনা। আমার বিশ্বাস যে হুজুর এসে গেছে, আমি যতটুকু দেখলাম। তো আমি একটুখানি হয়ে গেছে তো, আমার হয়ে যায়নি না, বাকি আছে? হয়ে গেছে না? একটা লাশ এলো রসুলের কাছে। হ্যাঁ, সাহাবারা ফাসনাউ আলাইহা খায়রান, সাহাবারা লোকটাকে ভালো বলছিলেন। কি বলছিলেন? কি বলছিলেন? সবাই সবাই বলছিলেন লোকটা খুব ভালো। তো রসুলুল্লাহ শুনে বললেন ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। নির্ধারণ। কিছুক্ষণ পর আবার একটা লাশ এলো, ফাসনাউ আলাইহা শাররান, লোকেরা তাকে খারাপ বলছিল। লোকেরা তাকে খারাপ বলছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। আমি হাদিস শোনাচ্ছি, গল্প না। রিমাইন্ডার মুফতি সাহেবের কাছ থেকে নিতে পারেন, সমস্যা নেই আমার। তো রসুলুল্লাহ শুনলেন, শুনে বললেন ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। পরে সাহাবারা জিজ্ঞেস করলেন, বললেন হুজুর প্রথমে একটা লাশ এলো, আমরা তার ভালো বললুম, আপনি বললেন ওয়াজাবাত। পরে আবার একটা লাশ এলো, আমরা তার খারাপ বললুম, আপনি একই কথা বললেন ওয়াজাবাত। কিছু বুঝলুম না। আল্লাহ পাক নবী বললেন, প্রথম যে লাশটা এলো, তোমরা তার গুণগান গাইলে, তোমরা তার স্তুতি বর্ণনা করলে, তোমরা তার প্রশংসা করলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কথা বিশ্বাস রেখে বলে ফেললাম ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। এই ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করে দিয়েছেন? পরে আবার একটা লাশ এলো, তোমরা তার নিন্দা করছিলে, তোমরা তার মন্দ দিকগুলো তুলে ধরছিলে। কিছু মানুষ আছে না, মরে গেলে লোকে খারাপ বলে, সারা মরেছে, দেশ ঠান্ডা হয়েছে। আরে হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, যাদের জন্য রাত্রিবেলা মা বোনরা স্বস্তিতে ঘুমাতে পারে না, যারা মায়ের কোলের সন্তান কেড়ে নেয়, এরা মরে গেলে লোকে কি বলে? দেশটা ঠান্ডা হলো, দেশটা ঠান্ডা হলো। তো রসুলের কাছে লাশ আনা হলো, আর আল্লাহর হাবিবের সাহাবীরা ওরকমটা বলছিলেন, খারাপ বলছিলেন। নবীজি বললেন, তোমরা যখন খারাপ বলছিলে, আমি তখন বললাম ওয়াজাবাত, নির্ধারণ হয়ে গেছে। এই ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। বলেন তিনে যদি 5 আঙ্গুল, কয় আঙ্গুল বলেন তো? মনে আছে? 1-এ কালেমা, 2-এ ইবাদত, 3-এ মুআমালা, 4-এ মুআশারা, 4-এ 5 নম্বরে আখলাক। 5 নম্বরে কি? আখলাক। আখলাক মানে চরিত্র।
আখলাক মানে, আরে ভাই সাহেব, চরিত্র ভালো আর চরিত্র খারাপ এটা কি বোঝেন আপনারা? অধিকাংশ লোক চরিত্র ভালো আর চরিত্র খারাপ এটা বোঝেই না। চরিত্র ভালো হতে গেলে যা যা লাগবে তার 1 নম্বরে লাগবে সিদ্ক, বোঝেন? 1 নম্বরে লাগবে তার ভিতরে থাকা লাগবে সত্য কথা বলার অভ্যাস। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? সত্য কথা বলার অভ্যাস। মুফতি সাহেব অনেক কষ্ট করে এসে পড়েছেন, আর ওই 5 আঙুল দিয়ে আমাদের কি করতে হবে? আরে বাবা কথা বলে শোনেন না, কয় আঙুল দিয়ে ধরতে হবে? কি ধরতে হবে? আঙুল যদি কেটে যায়, তড়ি ধরা খুব একটা মজবুত, উপরের দিকে ওঠা, আর আমাদের তো উঠতে হবে একদম উপরে। মনে আছে? মনে আছে? মনে আছে, আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, মুফতি সাহেব হুজুর কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান। নারায়ে তাকবীর। হাজরিনে মজলিস, আলহামদুলিল্লাহ। খুব কি বলেছি বলেন দিন, খুব ভালোভাবে আমার শুনেছেন। মুফতি সাহেবের কাছ থেকে নসিহত শুনলে আমার চেয়ে আরো বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। জি, দুরূদ শরীফ পড়েন আপনারা। আল্লাহুম্মা